আমি জীবনে তো গুনাহ কম করি নাই, মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই, মনে চাইছে দাড়ি রাখবো না রাখি নাই, মনে চাইছে বেপরদায় চলবো চলেছি, মনে চাইছে মদ পান করবো করেছি, মনে যখন বলছে জুয়া খেলবো খেলেছি, মনে চাইছে মানুষ হত্যা করবো করেছি, মনে চাইছে জুলুম করব করেছি, মনে যখনই চাইতো কারো উপরে আক্রমণ করব করেছি। এখন এই বদনাম নিয়ে আমি মরতে চাই না, আমার সন্তানের উপরে এর ক্লেম চলে আসবে, অপবাদ চলে আসবে। এর থেকে বাঁচার উপায় কি? আল্লাহর বান্দা ইমাম সাহেব কয় একমাত্র বাঁচার উপায় হলো তওবা। আল্লাহর কাছে খাঁটি অন্তরে কান্নাওয়ালা তওবা ছাড়া দরজা খুলবে না। আর কেমনে করব? বলে আপনি বাসায় যাইয়া রাতের বেলা না ঘুমাইয়া গভীর রাতে শেষ রাতে উঠিয়া ওযু বানায়া যায় নামাজে আল্লাহর কাছে কাঁদবেন, তার কাছে মাপ চাইবেন, আর বলবেন আল্লাহুম্মারহামনি বিতরকিল মাআসি ইয়া রাব্বি গফিরলি, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই গুনাহগার জাহান্নামের আসামি বান্দা ওই বুড়া বয়সে ইমামের পরামর্শ নিয়া রাতে ঘুমায় না। এক এক রুমে সন্তানেরা ঘুমায়, স্ত্রী ঘুমায়, ওই বান্দা গভীর রাতে একা একা উঠিয়া ওযু বানাইয়া অন্ধকার একটা রুমের মধ্যে গিয়া একা যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে সেজদায় গিয়া কান্না শুরু করছে, আর বলে ও দয়ার মালিক, তোমার হারানো গোলাম তোমার দরজায় ফিরে আসছে।